বন্ধুরা, চলে এলাম সেকেন্ড পার্ট নিয়ে। কুম্ভ মেলা যাওয়ার রাস্তায় মাঝখানে অনেকটা জার্নির পরে রাত 10টার সময় বাস দাঁড় করিয়ে এখানে রান্না বান্না হচ্ছে। কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো বাসে তো অনেকে আছে, অনেকজন আছে, 60-70 জন আছে। তাদের খাওয়া দাওয়া সব কিছুই বাসের মালিকের। তো এখানে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। দেখো কত সুন্দর রাস্তা, চারপাশে আলো দিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে যেতে। এখনও আমরা কুম্ভ মেলায় গিয়ে পৌঁছাইনি। কুম্ভ মেলায় গিয়ে পৌঁছানোর ভিডিওটা আগামী পার্টে আসবে। এখন রাস্তার জার্নিটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার সকাল হয়ে যাচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর বাসের মধ্যে এক জায়গায় বসে আছি, মোটামুটি আছি। পা হাত ফুলে গেছে পুরো। উত্তরপ্রদেশ ঢুকে গেছি। তো উত্তরপ্রদেশের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। বারবার রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে, তারপর আবার বাস ছাড়ছে, এরকমভাবে জার্নিটা যাচ্ছে। মানে জার্নিটা খুবই কষ্টকর হচ্ছে, খুব একটা ভালো জার্নি হচ্ছে না। আর এক জায়গায় তো বসে আছি বললাম, বাসে মাঝে মাঝে দাঁড়াচ্ছে, কিন্তু জ্যামটা প্রচুর হচ্ছে। যাই হোক, মোটামুটি একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এ দেখো পাহাড়, কেমন লাগছে রাস্তার ভিউটা অবশ্যই জানিও। বাসে বসে বসে কি করব, তাই জন্য একটু ভিডিও করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি যে আমার রিচ একেবারে ডাউন হয়ে গেছে, ভিউজ একেবারে আসছে না, তবুও যেহেতু চ্যানেল করেছি তো ভিডিও ইচ্ছে হয় ভিডিও ছাড়তে, তাই ভিডিও ছাড়ি। অভ্যাসবশত অভ্যাস হয়ে গেছে ভিডিও ছাড়তে, তাই জন্য ক্যামেরাটাও করি আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর কারা কারা কুম্ভ মেলায় গেছো অবশ্যই জানিও। আগেই বললাম, এটা আগে থেকে ডিসিশান করা নয়, হঠাৎই হয়ে গেল ডিসিশানটা, তো তাই চলে গেলাম। আর আমাদের সঙ্গে আমার শাশুড়ি মা যাচ্ছে, দেখিয়েছিলাম। শাশুড়ি মা একটু অসুস্থ হয়ে গেছে, মানে বাসে জার্নিতে একটু বমি হয়েছে, আর বয়সও হয়ে গেছে, তাই একটু প্রবলেম হচ্ছে, না হলে সব ঠিকঠাক আছে সবাই। আর আমার পাটা প্রচুর ফুলে গেছে, মানে সে কল্পনাই করা যাবে না। আর রাস্তার সাইডটা এতটা ভালো লাগছে, তাই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সাইডে আমার ছেলে বসেছে। তো তারপর দেখো আবার একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। এখানে পাহাড়, এই পাহাড়টার নাম আমি জানি না। তো এই যে দেখো খুব সুন্দর ভিউ। এখানে কিছু ফটো তুললাম। এখানে আবার খাওয়া দাওয়া হবে। এটা কিন্তু সেকেন্ড দিন সকালের, মানে দুপুরের দিকে ভিডিওটা। এখানে খাওয়া দাওয়া হবে। তো এত সুন্দর লাগছে পাহাড়গুলো, আর পাহাড়ের ছায়াটা নদীর উপরে, মানে ড্যামের উপরে পড়েছে, তো খুব সুন্দর লাগছে। এখানে সবাই স্নান টান করছে, আমরা কিন্তু স্নান করব না এখানে, আমরা একেবারে কুম্ভমেলায় গিয়ে স্নান করব। আর এখানে যেহেতু বাস দাঁড়িয়েছে সেহেতু কয়েকটা ফটো তুললাম, একটু ঘুরলাম, ঘুরে ঘুরে দেখলাম, পাহাড়গুলো দেখলাম, আর কিছু ফটোশ্যুট করলাম, কিছু রিলস বানালাম, ভিডিও বানালাম। খুবই ভালো লাগলো, খুবই সময়টা ভালো কাটলো। আর প্রচণ্ড রোদ। আমরা ভেবেছিলাম এখানে এসে প্রচুর ঠান্ডা থাকবে, তাই অনেক সোয়েটার টোয়েটার নিয়ে এসেছিলাম, কিন্তু কোনো পরতে হয়নি সোয়েটার, মানে ভীষণই গরম, রোদের তেজ এত। আর দেখো ভিউটা কেমন লাগছে অবশ্যই জানিও। আমার তো খুব সুন্দর লাগছে ভিউটা, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না। আমি ওই ড্যামের উপরে দাঁড়িয়ে, ব্রিজটার উপরে দাঁড়িয়ে ওই নিচের ভিউটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখানে সবাই হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে, ফটো তুলছে, দেখেছো
ওই পাশে অনেক জল, এই পাশে জল নেই। যখন জল বেড়ে যায় তখন এখানে জল ছেড়ে দেয় ড্যাম দিয়ে, তাই সেইটাই দেখছি। নিচ দিয়েও অনেকে যাওয়া আসা করছে, নিচের দিকেও রাস্তা আছে। পাহাড়ে আর উঠিনি, এখানে ঘোরাঘুরি করে ফটো টটো তুলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমাদের গন্তব্যে কুম্ভ মেলার উদ্দেশ্যে। যেহেতু এসেছি ওখানে তো যাব। এখানে আমরা স্নান করিনি, জলটা ভালোই ঠান্ডা আছে। আর আমরা যেহেতু গরম জলে স্নান করি, ঠান্ডা জলে স্নান করতে তো প্রচুর কষ্ট। একেবারে কুম্ভ মেলায় গিয়ে স্নান করব ভেবেছিলাম, স্নান করব কিন্তু করিনি। তো আবার বাসে উঠে পড়েছি খাওয়া দাওয়া করে। এইখানে আমরা কুম্ভ মেলায় নামার আগে আমাদের গলায় এই আইডেন্টি কার্ডটা দিয়েছে, যে যদি হারিয়ে যাই তাহলে এইখানে নাম্বার আছে, নাম্বারে কল করতে আর পুলিশকে দেখাতে, তাহলে আমাদের বাসের কাছে পৌঁছে দেবে। ভালো করে দেখাচ্ছি, আমাদের এই ট্রাভেলটার নাম জানকীনাথ ট্যুরিস্ট, বিদ্যুৎ কুমার দাস। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে। তো আমাদের বাড়ির পাশ থেকেই একেবারে এসছি। এখানে আমাদের সবাইকে এই আইডেন্টি কার্ডটা দিয়ে দিয়েছে। তো এই যে উত্তরপ্রদেশ একেবারে কুম্ভ মেলার প্রয়াগের ঢোকার মুখে এখানে একটু দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম বসে, সবাই একটু পাহাড় ছাড়াচ্ছিল। অনেকক্ষণ বসে আছি বাসে, অনেকক্ষণ জ্যামে বসেছিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে আগামী ভিডিওয়ে। সবাই ভালো